বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সব এলাকার মানুষের সমস্যার সমাধান করবে বিএনপি, সেজন্য ধানের শীষকে বিজয়ী করতে হবে। নোয়াখালীর হাতিয়া উপজেলার নির্বাচনী সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি আরও বলেন, নির্বাচন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র হচ্ছে। এ বিষয়ে সতর্ক করে 12ই ফেব্রুয়ারি ভোট দিয়ে কড়ায় গণ্ডায় হিসেব বুঝে আসার আহ্বান জানান তিনি। রাহুল রায়ের রিপোর্ট। পুরোদমে চলছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচার কাজ। সিলেট বিভাগের পর চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় নির্বাচনী সমাবেশ করেছেন তিনি। কিছু নির্বাচনী সমাবেশে ভার্চুয়ালিও যুক্ত হচ্ছেন। সারা বাংলাদেশে আমরা বের করেছি কারা কারা। নোয়াখালীর হাতিয়া উপজেলার নির্বাচনী সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড সহ স্বাস্থ্য, শিক্ষা খাতে বিএনপির পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান। কারা কারা প্রান্তিক কৃষক আছে, এই কৃষক কার্ডটা আমরা কৃষক ভাইদের হাতে দিব, কারণ কৃষক ভাইরা যদি ভালো থাকে তাহলে বাংলাদেশ ভালো থাকবে। পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য ধানের শীষে ভোট চান তিনি। আমি এরই ভিতরে নোট করে রেখে দিয়েছি যে কোন কোন কাজ করব, এই এলাকার মানুষের জন্য কি কি কাজ করব আমি নোট করে রেখে দিয়েছি। এর মধ্যে ইনশাল্লাহ আমরা সরকার গঠন করলে এই কাজগুলো আমরা ধীরে ধীরে পর্যায়ক্রমিক ভাবে শুরু করব। কিন্তু তার আগে তো আমরা যেই পরিকল্পনা নিয়েছি, এই নদী ভাঙন রোধ, বেড়িবাঁধ, টেকসই বেড়িবাঁধ, ব্লক বাঁধ, এগুলা তো আমরা তো ইনশাল্লাহ করব। কিন্তু আপনাদেরও তো একটা দায়িত্ব আছে। আপনাদের দায়িত্বটা কি বলেন তো? ধানের শীষকে জয়যুক্ত করা। ধানের শীষকে কবে জয়যুক্ত করবেন? কবে? 12 তারিখে ইনশাল্লাহ, 12 তারিখের নির্বাচনে ইনশাল্লাহ ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। যে কোনো ধরনের ষড়যন্ত্র প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার কথাও বলেন বিএনপি চেয়ারম্যান। গত 15-16 বছর কি আপনারা ভোট দিতে পেরেছিলেন? আমাদের দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। যারা এই কাজটি করেছিল তারা দেশ থেকে চলে গিয়েছে। কিন্তু প্রিয় ভাই বোনেরা, এখন অন্য একটি গোষ্ঠী তারা আবার কিছু কিছু ষড়যন্ত্র করছে যেন নির্বাচন বাধাগ্রস্ত হয়। এই ব্যাপারে আপনাদের সকলকে সচেতন থাকতে হবে। 12 তারিখে ইনশাল্লাহ, 12 তারিখে এখানে যারা মুসলমান ভাই আছেন, আপনারা তাহাজ্জুদ পড়ে স্ব নির্বাচনী এলাকায় স্ব ভোট কেন্দ্রে গিয়ে ভোরে ফজরের জামাত ওখানে ভোট কেন্দ্রের সামনে আদায় করবেন। এবং যারা মুসলমান অন্য ধর্মের ভাই বোনেরা আছেন তাদেরকে সাথে নিয়ে যাবেন, যাতে করে সকাল সকাল সবাই ভোট কেন্দ্রের সামনে লাইন দিয়ে দাঁড়াতে পারে, যাতে ভোট দিতে পারেন, আপনারা সঠিকভাবে ভোট দিতে পারেন। এবং শুধু ভোট দিলেই চলবে না, ভোট দিয়ে চলে আসলে চলবে না, ভোট দিয়ে ওখানে থাকতে হবে, যাতে করে আপনার যে ভোটটা আপনি দিলেন এই ভোটের হিসাব কড়ায় গণ্ডায় বুঝে আনতে হবে। সুন্দর দেশ গঠনে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। রাহুল রায়, চ্যানেল আই।